কোন সম্পদ, দুনিয়ার কোন সম্পদ আপনার কবরে যাবে না, আখিরাতে যাবে না। ওই সম্পদই আপনার কবরে যাবে, আখিরাতে কাজে আসবে। সেই সম্পদটা হলো নেক আমল। কি আমল? আর এই নেক আমল আল্লাহর দরবারে তখনই কবুল হবে যদি আপনার ঈমান ঠিক থাকে। কি ঠিক থাকে? জোরে বলো না, কি ঠিক থাকে? ঈমান ঠিক, নেক আমল ঠিক। ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, কোন নেক আমলে কাজ আসবে না। আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অনেক আমলধারীদেরকে আমি হামিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, জিকির, আজকার, জুব্বা, কাব্বা সব কিছু আপনার আল্লাহর দরবারে কবুল হবে যখন আপনার ঈমান ঠিক থাকবে। যত জায়গায় আল্লাহ ঈমান আমলের কথা বলেছেন, তার পূর্বে আল্লাহ ঈমানের কথা বলেছেন। আর সেই ঈমানটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হলো ইসলামের সঠিক রূপরেখা। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানুষের হৃদয় থেকে উঠানোর জন্য বাংলার জমিনে ৭২ দল জাহান্নামী ফেরকারা কাজ করে যাচ্ছে। কথা বলছেন না? জাহান্নামী ফেরকারা কাজ করে যাচ্ছে। এদের থেকে সাবধান থাকা দরকার আছে না নাই? আওয়াজ করেন, দরকার আছে না নাই? এই জাহান্নামী ফেরকাদের চরিত্র হলো কি? তারা নবীর সাথে বেয়াদবি করবে, তারা ওলির সাথে বেয়াদবি করবে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করবে। তারা কোরআন ও সুন্নাহর হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে বিপদগামী করবে এবং তাদের ভালোবাসা থাকবে বেদিন কুফরদের সাথে। ঠিক না ভাই? ঠিক। আজকে দেখেন, গত বছর আপনারা দেখেছেন যারা এই দেশে বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এদের নেতারা গত বছর দেখলাম পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তারা সেখানে কি করেছেন? তারা গীতা পাঠ করেছেন এবং ঠাকুরের পৈতা তারা গলায় পড়েছেন। সেখানে গিয়ে ঠাকুরের পূজা করা প্রসাদ তারা খেয়েছেন। কিন্তু এরাই আবার সেই পূজা মণ্ডপে গিয়ে পাহারা দিচ্ছে এবং এবছরও ঠিক অনুরূপ দেখা যাচ্ছে। সেখানের মধ্যে যে তারা তাই করে যাচ্ছে। অথচ ঈমানদারের মিলাদুন নবীকে তারা বেদাত বলে। ঈমানদার যখন মিলাদুন নবী পালন করে, জশ্নে জুলুস পালন করে, তখন তাদের বিরুদ্ধে তাদের ফতোয়া আসে। ঈমানদারেরা যখন আল্লাহর ওলিদের উরুস করে, উরুসের ফাতিহা দেয়, তখন এটার বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করে। আছে না নাই? ওলি আল্লাহর বিরুদ্ধে তারা ফতোয়াবাজি করে। তো এদের নবী বলেন যে আমার উম্মতের একটা সময় আসবে এমন যে আমার উম্মতের মধ্যে কিছু লোক এই শিরকের সাথে, কুফরির সাথে, মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে এবং তাদের সহযোগিতা তারা করবে। আজকে আমরা বর্তমানে তাই দেখতে পাই। ওদের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক, ওদের সাথে আপনার নাসারাদের সাথে, খ্রিস্টানের সাথে সম্পর্ক, ওদের সাথে হিন্দুদের সাথে সম্পর্ক, বিধর্মীদের সাথে তাদের সম্পর্ক, আর ঈমানদারের সাথে তাদের হলো দুশ্মনী। ঠিক না ভাই? ঈমানদারের সাথে তাদের দুশ্মনী। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে আমাদেরকে। এরা বহুত সুন্দর সুন্দর কথা বলে বলে আপনাদের সামনে আসবে, সামনে ভোটের জন্য। কথা বলছেন না? এদের কিন্তু খেয়াল রাখতে হবে, এরকম বোতলের উপরে মধুর লেভেল, ভিতরে কিন্তু বিষ, ভিতরে বেঈমানি, উপরে উপরে দেখবে একদম ইমানদারি। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। সুন্দর সুন্দর এরা কথা বলবে আর মানুষকে বিপদগামী করবে। আল্লাহর হাবিব এদের ব্যাপারে বলেছেন যে আমার উম্মতের এমন একটি সময় আসবে, ঈমানদারের লেবাস থেকে ওই সমস্ত মুনাফিকদের লেবাস সুন্দর হবে। ঈমানদারের নেক আমল থেকে তাদের নেক আমল দেখা যাবে সুন্দর। ঈমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে তাদের কোরআন শরীফের তেলাওয়াত হবে সুন্দর, কিন্তু তাদের ভিতরে থাকবে না ঈমান, থাকবে না ঈমান।
এই 72 দল জাহান্নামী ফেরকারা গত 1 বছর খুব মাথা চাড়া দিয়ে উঠছে। কথা বুঝছেন না? খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠছে। এদের ব্যাপারে সাবধান থাকা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রুজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। আর সে আল্লাহর রুজ্জু হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের রুজ্জু। সেটাকে মজবুত সহকারে আমাদেরকে ধরে রাখতে হবে। সকল পীর মাশায়েখের অনুসরণ অনুকরণকারী যারা রয়েছেন, মুরিদানেরা যারা রয়েছেন, যাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রয়েছে, আপনারা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সকল পীরের মুরিদেরা 1 লাখ ক্রমে থাকবেন। কেন্দ্র থেকে যা নির্দেশ দেওয়া হবে তখন আপনাকে সেভাবেই নির্বাচনে কাজ করতে হবে। রাজি আছেন না নাই? জোরে বলেন না, আছে না নাই? মনে রাখবেন আমাদের দুশ্মন চতুর্দিকে রয়েছে। এখন আমাদের ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমাদেরকেই বেছে নিতে হবে আগামীতে সুন্নিয়তের যেন প্রতিনিধি সংসদে গিয়ে নারায়ে রিসালাতের স্লোগান দিতে পারে, রাসূলের পাকের পক্ষে কথা বলতে পারে, আল্লাহর ওলিদের পক্ষে কথা বলতে পারে, মিলাদুন নবীর পক্ষে কথা বলতে পারে। ঠিক না ঠিক? এবং আমরা যেন রাষ্ট্রীয়ভাবে সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই পদক্ষেপ আমাদের সকলকে নিতে হবে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আমার আলোচনার দীর্ঘায়িত করছি না। আমি যে আয়াতে কারিমা পড়েছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা এমন একটি নেক আমল করি যে নেক আমল করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যে নেক আমল করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, যে নেক আমল করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেক আমল করলে আল্লাহর জান্নাত পাবো। সুবহানাল্লাহ বলেন না? যে নেক আমল করলে 100 শহীদের সওয়াব পাবো, সেই নেক আমলটির নাম হলো বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করা। কি বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুর্শিদের উসিলায় রাসূলে পাককে হাজির ও নাজির জেনে তার কাছে বায়াত হওয়া। নবী হাজির নাজির কিনা? জবান খুলে বলেন না, হাজির নাজির কিনা? নবী আমাদেরকে দেখেন কি দেখেন না? আমাদের কথা শুনেন কি শুনেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে রয়েছেন। নবী বলেন গোটা পৃথিবীটা আল্লাহ আমাকে আমার সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন, আমি দেখতেছি, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? এই ফতেপুর মাঠের মধ্যে আজকের এই জান্নাতে বাগানে আমরা যারা কারা কারা বসা আছি, দয়াল নবী মদিনা মনোয়ারা থেকে সব দেখেন। ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন। সেই নবীর কাছে বায়াত হওয়ার নিয়ত করে প্রত্যেকে এইভাবে ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমার উসিলায় প্রিয় নবীর কাছে বায়াত হবেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হাজির ও নাজির হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি উসুলের উপরে
কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চোদান, বুকের মধ্যে বালিশ করুন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। বায়াতে রাসূল গ্রহণ আমরা করেছি, আমাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমতুল লিল আলামিন। আর আপনাদের জাহিরি মুর্শিদ হলেন যার উসিলায় আপনি বায়াত নিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বায়াতে রাসূল নেওয়ার পরে আপনার যদি মন চায় কাদেরিয়া তরিকায় সবক আদায় করতে পারেন, চিশতিয়া তরিকায় সবক আদায় করতে পারেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় সবক আদায় করতে পারেন। যেই তরিকা পছন্দ হয় আপনার সেই তরিকায় সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে কবরে যান। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তরিকতের ইমামে রব্বানি দরবার শরীফে 4 তরিকার ইজাজত রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। দরবার শরীফে আগামী 8ই অক্টোবর 23শে আশ্বিন রোজ বুধবার আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেদ শাহ মাদানির 37তম উরুস পাক, সুবহানাল্লাহ বলেন না, উরুস ইমামে রব্বানি অনুষ্ঠিত হবে। যাওয়া দরকার আছে না নাই? জিন্দা ওলির ফয়েজ নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন। সে উরুসে পাকে আপনারা যাবেন, দরবারে গিয়ে ওজিফার বই রয়েছে, কানজুল আজায়েব, সাবিলুন নাজাত, ওই কিতাব সংগ্রহ করবেন। এবং আমার লেখা রয়েছে বায়ানুন নাজাত, ওই কয়েকটা মাত্র 3টা কিতাব রয়েছে। এই কিতাব অত্যন্ত মূল্যবান, ইমান ও আমলের উপরে কিতাব, সেই কিতাব সংগ্রহ করবেন। বাকি কিতাবগুলো রয়েছে আমার মহান মুর্শিদের লেখা, বায়ান ইমামে রব্বানি রয়েছে, অনেক কিতাবপত্র দরবারে ছাপানো আছে, সেগুলো উরুসে পাকে গেলে আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না, এখানেই সমাপ্ত করছি। মুক্তসর একটু মুনাজাত করছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলান ওয়া ইয়াকিনান সাদিকান ওয়া কলবান খাশিয়া ওয়া আমালান সালিহান ওয়া লিসানান যাকিরা ওয়া রিজকান ওয়াসিয়ান হালালান তাইয়্যিবা ওয়া তাওবাতান নাসুহান ওয়া তাওবাতান কাবুলাল মাউত ওয়া রাহাতান ওয়া মাগফিরাতান ওয়া রাহমাতান বাদাল মাউত। برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. اللهم اوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار.
وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار وحشرنا مع المتقين والأبرار ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা 2 দিন ব্যাপী সুন্নি সম্মিলন ও আল্লাহ ওয়াজ মাহফিল আল্লাহ এর মাঝে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সোনার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও এর সব সকল আম্বিয়া کرام সাহাবায়ে کرام আহলে বাইত রাসূল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও সকল তাবিন তবে তাবিন ইম্মে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও চার তরিকতের ইমাম চার মযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করে নাও আমার মুর্শিদ কিবলা মাজার কিবলার আরওয়াহ পাকে কবুল করে নাও আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে কবুল করে নাও বিশেষ করে ফতেপুর গ্রামের মধ্যে যত সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে সব কবুল করে নাও প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও তাদের জানা অজানা গুনাহ খাতাগুলো আল্লাহ তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও আল্লাহ আমাদের জানা অজানা গুনাহ খাতাগুলো দয়াল নবীর সদকাতে মাফ করে দাও বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করে দাও সুন্নি আকীদার উপরে আল্লাহ প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে দাও আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ অনেক প্রবাসী বাবারা রয়েছেন এই দেশের অনেক ছেলে আল্লাহ ভাই বেরাদারেরা বিদেশে রয়েছেন আল্লাহ সকলকে বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও সকল প্রবাসীকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করে নাও তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করে নাও আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করে নাও বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে 2 জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ বাংলার জমিনকে আল্লাহ নবী ওলির দুশমন থেকে হেফাজত দান করে দাও বাংলার জমিন আল্লাহ তোমার ওলি আল্লাহর জমিন এই জমিনকে তোমার খাস রহমতের দ্বারা হেফাজত দান করে দাও সুন্নিয়তের রাজ কায়েম করে দাও সকলের আমিনকে কবুল করে নাও সকলের মনের আশাকে কবুল করে নাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ গতকাল একজন বায়াতে রাসূল গ্রহণকারী ইন্তেকাল হয়েছে তাকে মাগফিরাত নসিব করে দাও কবরকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বসেন